আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমাদের একাডেমিক পরীক্ষা থেকে ধরে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় একটা কমন প্যারাগ্রাফ হতে পারে এনভায়রনমেন্ট পলিউশন। তো আজকে এই প্যারাগ্রাফটা নিয়ে আলোচনা করব কিভাবে টেকনিক্যালি এই প্যারাগ্রাফটা অ্যান্সার করলে আমরা ভালো নাম্বার পেতে পারি। তো যে কোনো প্যারাগ্রাফের আমরা প্রথম লাইনটা এটা দিতে পারি, যেটা কজ এন্ড ইফেক্ট বা প্রবলেম রিলেটেড প্যারাগ্রাফ। যে এনভায়রনমেন্ট পলিউশন ইজ কনসিডার মানে কি, বিবেচনা করা, টু বি আ বার্নিং কোশ্চেন। এটাকে বিবেচনা করা হয় একটা প্রকট সমস্যা হিসেবে ইন দ্য প্রেজেন্ট টাইম, বর্তমান সময়টাকে প্রকট সমস্যা হিসেবে বিবেচনা করা হয়। ইট ইজ নোন টু এভরিবডি দ্যাট, এটা সবাই জানে যে দিস প্রবলেম ইজ নট অনলি ডিলেটারিয়াস। এই যে ডিলেটারিয়াস ওয়ার্ডটা ইউজ করলাম, এটা ডেঞ্জারাসের একটা সিনোনিম। হ্যাঁ, নট অনলি ডিলেটারিয়াস বাট অলসো অবনক্সাস। এ ডিলেটারিয়াস, অবনক্সাস, হ্যাঁ। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমাদের একাডেমিক পরীক্ষা থেকে ধরে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্যারাগ্রাফ একটা কমন টপিক। আজকে আমরা একটা কমন প্যারাগ্রাফ, নাম হলো এনভায়রনমেন্ট পলিউশন, এটা নিয়ে আলোচনা করব। তো টেকনিক্যালি কিভাবে অ্যান্সার করে, হ্যাঁ, এর ভালো একটা নাম্বার ক্যারি করা যায় কিছু ভালো শব্দ ইউজ করার মাধ্যমে, সেটা আমরা শিখব। আর কজ এন্ড ইফেক্ট টাইপের প্যারাগ্রাফগুলো সাধারণত এই স্ট্রাকচারই লেখা হয়। যেরকম এখানে বলা আছে যে এনভায়রনমেন্ট পলিউশন প্যারাগ্রাফের নাম, তো এখানে অন্য কজ এন্ড ইফেক্ট প্যারাগ্রাফের নাম দিলেও হবে, কয়েকটা লাইন মিলবে। তারপরে আমরা টেকনিক্যালি প্যারাগ্রাফ ভেদে ভিন্ন কিরকম বাক্য আসতে পারে সেগুলো দেখব। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, বিভিন্ন একাডেমিক পরীক্ষা থেকে ধরে চাকরির পরীক্ষা একটা কমন টপিক হলো প্যারাগ্রাফ। তো প্যারাগ্রাফের মধ্যে কজ এন্ড ইফেক্ট প্যারাগ্রাফটা আমরা কিভাবে অ্যান্সার করতে পারি সেই বিষয়ের নিয়ে আলোচনা করব। এর মধ্যে আজকে যে কজ এন্ড ইফেক্টের মধ্যে যেই প্যারাগ্রাফটা আলোচনা করব সেটা হলো এনভায়রনমেন্ট পলিউশন। তো এনভায়রনমেন্ট পলিউশন ইজ কনসিডার্ড টু বি এ বার্নিং কোশ্চেন ইন দ্য প্রেজেন্ট টাইম। তো আমরা জানি কনসিডার মানে বিবেচনা করা, আর বার্নিং কোশ্চেন মানে প্রকট সমস্যা। তো এটা যদি প্রাইস হাইক হইতো আমরা এই বাক্যটা লিখতে পারতাম যে প্রাইস হাইক ইজ কনসিডার্ড টু বি আ বার্নিং কোশ্চেন ইন দ্য প্রেজেন্ট টাইম। অথবা যে কোনো কজ এন্ড ইফেক্ট প্যারাগ্রাফ, যেমন হইতে পারে জেন্ডার ডিসক্রিমিনেশন, ফুড অ্যাডাল্ট্রেশন, এরকম টাইপের বাক্য আমরা লিখতে পারি। দেন ইট ইজ নোন টু এভরিবডি দ্যাট, এটা সবাই জানে যে দিস প্রবলেম ইজ নট অনলি ডেলিটারিয়াস। এই যে আমরা জানি ডিলিট, জাস্ট রিয়াস, আর আই ইউএস, মানে উচ্চারণটা হবে ডেলিটারিয়াস, বিপজ্জনক, বাট অলসো অবনক্সাস। ডেলিটারিয়াস, অবনক্সাস, ডেঞ্জারাস, হার্মফুল, প্যারালাস, এই শব্দগুলো সব একই টাইপের শব্দ। আমরা ডেঞ্জারাস বা হার্মফুলের পরিবর্তে এই টু হাই ফ্রিকোয়েন্সি কয়েকটা ওয়ার্ড ইউজ করতে পারি, তাহলে আমাদের শব্দগত ধারণা বাড়বে। দিস প্রবলেম ইজ সো প্যারালাস, এটাও ডেলিটারিয়াস, ডেঞ্জারাসেরই সিনোনিম, দ্যাট উই ক্যান নট ইগনোর ইট, এটাকে আমরা ইগনোর করতে পারি না। দেয়ার আর মেনি হ্যাজার্ডাস, এটাও ডেঞ্জারাসের একটা সিনোনিম, দেয়ার আর মেনি হ্যাজার্ডাস সাইডস অফ দিস প্রবলেম, এই সমস্যার। দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট মানে সবচেয়ে প্রধান, হ্যাজার্ডাস সাইড ইজ হলো যে, আচ্ছা, বিকজ অফ এনভায়রনমেন্ট পলিউশনের কারণে আওয়ার আর্থ উইল গো আন্ডার ওয়াটার, আমাদের পৃথিবী কি হবে, পানির নিচে চলে যাবে। যেহেতু এনভায়রনমেন্ট পলিউশন বা গ্লোবাল ওয়ার্মিং এর কারণে, এনভায়রনমেন্ট পলিউশন হলে গ্লোবাল ওয়ার্মিং সৃষ্টি হবে, তখন মেরু অঞ্চলে বরফ গলে যাবে এবং পৃথিবী পানির নিচে চলে যাবে। তো এটা একটা ক্ষতিকর দিক, কিন্তু প্রাইস হাইকের ক্ষতিকর দিকটা তো এটা হবে না। তখন ফার্স্ট এন্ড ফরমোস্ট হ্যাজার্ডাস সাইড ইজ,
এটা বইলা তখন প্রাইস হাইক রিলেটেড বাক্য লিখতে হবে। দ্য সেকেন্ড হ্যাজার্ডাস সাইড ইজ উই উইল লুজ দ্য অ্যাবিলিটি টু গ্রো ফুডস। আমরা কি করব? খাদ্য উৎপাদন ক্ষমতা হারাবো। দ্য থার্ড হ্যাজার্ডাস সাইড ইজ পিপল উইল সাফার ফ্রম ভেরিয়াস ডিজিজ। লোকজন বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হবে। তো এগুলো আমাদের ক্ষতিকর দিক গেল এনভায়রনমেন্ট পলিউশনের। প্রাইস হাইক বা ফুড অ্যাডাল্টারেশন বা গ্লোবাল ওয়ার্মিং তো এনভায়রনমেন্ট পলিউশনের সাথে মিলে। তো অন্যান্য প্রেগ্রাফ অনুসারে আমাদের ক্ষতিকর দিক বলতে হবে। এবার কি কি কারণে এই সমস্যাটা হয়? অন দ্য আদার হ্যান্ড দেয়ার আর মেনি রিজনস। আমরা জানি রিজন শব্দটার অর্থ হলো কারণ। দেয়ার আর মেনি রিজনস ফর দিস প্রবলেম। এই সমস্যার অনেক কারণ আছে। আচ্ছা, ওয়ান রিজন ইজ, একটা কারণ হলো উই আর নট কনসাস। তা আমরা জানি কনসাস মানে সচেতন অফ দ্য প্রবলেম। আমরা এই সমস্যাটা নিয়ে কি না কনসাস না, উই আর নট কনসাস অফ দ্য প্রবলেম। অ্যানাদার রিজন ইজ, একটা কারণ হলো উই কাট ডাউন ট্রিজ র্যান্ডমলি। আমরা র্যান্ডমলি মানে নির্বিচারে মানে ইনডিসক্রিমিনেটলি আমরা কি করি? গাছ কাটি। এটা আরেকটা কারণ। দ্য আদার রিজন ইজ, আরেকটা কারণ হলো উই থ্রো ওয়েস্ট হেয়ার এন্ড দেয়ার। আমরা এখানে সেখানে ময়লা আবর্জনা নিক্ষেপ করি। এটা হলো আরেকটা কারণ। এই কারণে হয়। তবে অন্যান্য প্যারাগ্রাফের কারণ তো এগুলো হবে না, যেই কারণে যেটা হয় আমরা এটা এখানে বলবো। আচ্ছা, তারপর হাউ এভার, যাই হোক, উইথ এ ভিউ টু, উদ্দেশ্যে। আমরা জানি উইথ এ ভিউ টুর উপর ভার্ব আসলে আইএনজি করতে হয়। উইথ এ ভিউ টুর উপর ভার্ব আসলে আইএনজি হয়। উইথ এ ভিউ টু সলভিং দ্য প্রবলেম উই হ্যাভ টু টেক সাম স্টেপস। আমাদের কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে। ফার্স্ট অফ অল উই শুড বি কনসাস অফ দ্য প্রবলেম। আমরা সমস্যাটা নিয়ে সচেতন হব, কনসাস হব। অ্যাপার্ট ফ্রম দ্যাট, তাছাড়া উই মাস্ট নট কাট ডাউন ট্রিজ র্যান্ডমলি। ওই যে ওইখানে বলছিলাম আমরা র্যান্ডমলি গাছ কাটি, তা আমরা অবশ্যই কি করব না, গাছ কাটবো না। উই মাস্ট নট কাট ডাউন ট্রিজ র্যান্ডমলি। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, এটার মানে হলো লাস্ট বাট নট দ্য লিস্ট মানে সর্বশেষ কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়। লাস্ট বাট নট দ্য লিস্ট উই শুড নট থ্রো ওয়েস্ট হেয়ার এন্ড দেয়ার। আমরা এখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবো না। তো আন্ডার দ্য লাইট অফ অ্যাবাভ ডিসকাশন, এই যে উপরে যে আলোচনা করলাম, ইট ক্যান বি সেড দ্যাট, তো উপরে আলোচনার আলোকে এটা বলা যায় যে দিস প্রবলেম ইজ রিয়েলি এ মাউন্টেইনাস প্রবলেম। এখন কথা হলো বিগ প্রবলেম, গ্রেট প্রবলেম তো বলি, বিগ বা গ্রেট একটা সিনোনিম হিসেবে আমরা মাউন্টেইনাস এই ওয়ার্ডটা ইউজ করতে পারি। তো এখানে আমরা কিছু ভালো ভালো শব্দ ইউজ করছি যাতে লেখাটা সুন্দর হয়। এই ছিল আজকের এনভায়রনমেন্ট পলিউশন সম্পর্কিত আলোচনা। সবার জন্য শুভকামনা। থ্যাংকস ফর ওয়াচিং।